ذو الجلال والإكرام ويبقى وجه ربك ذو الجلال والإكرام ويبقى وجه ربك ذو الجلال والإكرام ويبقى وجه ربك ذو الجلال والإكرام এই পৃথিবীতে যা কিছু আছে সবকিছু একদিন শেষ হবে কি হবে না? জোরে আওয়াজ দিয়ে বলেন। কিছু মানুষের টার্গেট ছিল 2040, হয়ে গেল 2070, 2071 100 বছর পূর্তি উপলক্ষে বিশাল বড় এক আয়োজন হবে বাংলাদেশে। আল্লাহ বলেন তোমার সময় মাত্র 45 মিনিট। ঠিক কিনা বলেন? সময় কয় মিনিট? জোরে বলেন না কয় মিনিট? আর মুসলমান ভাইরা আমার, মহান মালিক আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়া বলে কুল্লু মান আলাইহা ফান। এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে একদিন সব কিছু শেষ হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু বাকি থাকবেন। ঠিক কিনা জোরে বলেন? একমাত্র মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বাকি থাকবেন। এই পৃথিবীতে আর কোনো কিছুই থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কিয়ামত সংগঠিত করবেন, আকাশের চাঁদগুলো জমিনে পড়ে যাবে, সূর্যটা জমিনের ভিতরে ছিটকে ছিটকে পড়ে যাবে, আকাশের তারকাগুলা তুলার মতো উঠতে থাকবে, আকাশটা তুলার মতো উঠতে থাকবে। কেউ থাকবে না, কেউ থাকবে না, কোনো মাখলুক থাকবে না, কোনো বস্তু থাকবে না, কোনো জিনিস থাকবে না। একমাত্র থাকবে কে? জোরে বলেন, আরো জোরে বলেন কে? মুসলমান ভাইরা আমার, একমাত্র মহান মালিক রব্বুল আলামিন থাকবে, আর কেউ থাকবে না। এই পৃথিবীতে বড় বড় নেতারা ছিল, এই পৃথিবীতে বড় বড় বাদশারা ছিল, ফেরাউনের মতো বাদশা দুনিয়ার জমিনে ছিল কি ছিল না? আরো জোরে বলেন। এই জমিনের ভিতরে সাদ্দাতের মতো ব্যক্তিও ছিল, যেই সাদ্দাত দুনিয়ার জমিনে জান্নাত বানিয়েছেন। ঠিক কিনা জোরে বলেন? মুসলমান সাদ্দাত নাই, ফেরাউন নাই, নমরুদ নাই, আবু জাহেল নাই। আরে মুসলমান, যে যত বড় খারাপ হোক না কেন থাকতে পারবে না, যে যত বড় ভালো মানুষ হোক না কেন সেও থাকতে পারবে না। আমার নবীর চাইতে পৃথিবীর জমিনে দ্বিতীয় আর কোনো ভালো মানুষ ছিল না। জোরে বলেন। আমার নবীর চাইতে পৃথিবীর জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে দ্বিতীয় আর কোনো মানুষ এরকম ছিল না। একমাত্র আমার নবী ছিলেন সর্বশ্রেষ্ঠ নবী, সবচেয়ে উত্তম আখলাকের নবী। আমার নবী ছিলেন সমস্ত নবীদের নবী। মুসলমান সবচেয়ে ভালো মানুষ ছিলেন আমার নবী। আমার নবী পৃথিবীর জমিনে আসেনি। জোরে বলেন। আমার নবী পৃথিবীর জমিনে নাই। মুসলমান ভাইয়েরা আমার বোঝা গেল, যেহেতু আমার নবী দু জাহানের বাদশা সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে যেহেতু নাই, যেহেতু থাকতে পারে নাই, বোঝা গেল এই পৃথিবীতে আর কোনো মানুষ থাকার অধিকার নাই। ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত কুল্লু নাফসিন যায়িকাতুল
কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা মানুষ যারা পৃথিবীতে আসছে, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, কিন্তু কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই আয়াতের ভিতরে আল্লাহ বলেন প্রত্যেকটা মাখলুককে মৃত্যুবরণ করতে হবে, যার ভিতরে রূহ আছে তাদেরকে মৃত্যুবরণ করতে হবে। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় বলেন মানুষ যেহেতু স্বাদ বুঝে জিহ্বার মধ্যে লাগাইলে, আল্লাহ এমন একটা মেশিন মানুষের জবানের ভিতরে দিয়ে দিবেন, যে জিহ্বাটার ভিতরে যদি মানুষ কোনো খাবার লাগায় এটা টক না ঝাল বুঝতে পারে কি পারে না? যারা বলেন মিষ্টি নাকি তিক্ত, মানুষ জিহ্বার মধ্যে দিলে যেরকম ভাবে অনুভব করতে পারে, বুঝতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু মৃত্যু নামক একটা জিনিস মানুষের জন্য নির্ধারিত করেছেন, অন্যান্য প্রাণীদের জন্য নির্ধারিত করেছেন, কিন্তু দুনিয়ার জমিনে মানুষ মজা অনুভব করতে পারে, আখিরাতের জন্য তাদের জন্য সাজাও নির্ধারিত আছে। অন্যান্য মাখলুকগুলো দুনিয়ার জমিনে তারা মজা বুঝে না, আখিরাতে তাদের কোনো সাজা নাই। এমন কিছু মাখলুক আছে যেরকম ফেরেশতারা দুনিয়ার মজা বুঝে না, আখিরাতের মজা বুঝবে না, তাদের কোনো সাজাও নাই। ঠিক কি না? জোরে বলেন। মুসলমান ভাইরা আমার, মুফাসসিরিনে কেরাম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত এই আয়াতের ব্যাখ্যায় লেখেন মানুষের মৃত্যু বড় কঠিন জিনিস। মানুষের মৃত্যু যখন মানুষ মৃত্যুবরণ করবে, মালাকুল মউত যখন আজরাইল তার সামনে আসবে, ওই আজরাইল যখন তার জানটাকে বাহির করবে, তার জানটাকে বাহির করার সময় সে মৃত্যুটা কি কঠিন নাকি সহজ, মৃত্যুটা মিষ্টি নাকি ঝাল, মৃত্যুটা টক নাকি অন্য ধরনের, এটা মানুষ বুঝতে পারবে। কারণ হলো মানুষ দুনিয়ার জমিনে যেরকম গুনাহ করলে মজা বুঝে, ঠিক মৃত্যুর সময় তার আযাব, তার গুনার জন্য মৃত্যুটাও মজা এবং শাস্তি হিসেবে থাকবে। ঠিক কি না? এজন্য মুসলমান ভাইরা আমার, আমাদের সকলের বিভিন্ন ধর্ম অবলম্বীর মানুষ আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, নাসারা আছে, মুসলমান আছে। আবার মুসলমানদের জন্য বহু জাতির লোক আছে, আছে না নাই? কিন্তু আজ পর্যন্ত কেউ মৃত্যু নিয়ে ইখতিলাফ করছে কিনা? মৃত্যু নিয়ে কারো কোনো দ্বিধাবোধ আছে? হ্যাঁ, দুজনে বলেন। আচ্ছা, আমরা এখানে যারা আছি আমাদের মধ্যে এরকম কেউ আছেন যে মৃত্যু হবে না আমার? বলতে পারে হাত উঠে দেখান তো ইনশাআল্লাহ। নাই কেউ? তাহলে বুঝে গেলে আমরা মরবো নাকি? মরবো, এটা সত্য তো? মরবেন সত্য? কবে মরবেন আজরাইল কি জানাইছে? টিকিট দিছে? হাসিনার কি আগে স্লোগান দেওয়া হয়েছিল? টিকিট দেওয়া হয়েছিল? তাইলে সে হঠাৎ করে চলে গেছে, আমাদেরকে মনে হয় মালাকুল মউত আজরাইল বলে মৃত্যুর জন্য আমাদেরকে আগে মনে হয় একটা টিকিট পাঠাবে, একটা মেসেজ মনে হয় আমাদেরকে দিবে। কি বলেন? জুড়ে বলেন না? দিবে মনে হয়। যদি নাই দেয় তাহলে মৃত্যু হবে নিশ্চিত, কিন্তু মৃত্যু কবে হবে অনিশ্চিত। ঠিক কি না? বলে মৃত্যু হবে নিশ্চিত, কিন্তু মৃত্যু কোথায় হবে সেটাও অনিশ্চিত। ঠিক কিনা? আমাদের যেখানে আল্লাহ রেখেছেন হায়াত, মৃত্যু, ওখানে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন যোহরের পরে তার কামরার ভিতরে রেস্টে আছেন, শুয়ে আছেন, আরাম করতেছেন। হঠাৎ করে দরজার মধ্যে এসে কে যেন আওয়াজ দিল, কে যেন নক করলো, শব্দ করলো, সালাম দিল। দরজা খুললেন, জিজ্ঞেস করলেন, ভাই আপনি কে? এই অসময়ে আমার দরজায় কেন এসেছেন? ওই লোক ডাক দিয়ে বলে, আল্লাহর নবী দাউদ, আমি দুনিয়ার কোনো মানুষ নয়, আল্লাহর পক্ষ থেকে আমাকে পাঠানো হয়েছে, আল্লাহর পক্ষ থেকে আমি প্রেরিত একজন ফেরেশতা, যার নাম হলো আজরাইল, মালাকুল মউত। আল্লাহর নবী দাউদ ডাক দিয়ে বলেন, মালাকুল মউত আজরাইল ভাই, কেন তুমি এসেছো? কারণটা কি একটু শুনতে চাই। মালাকুল মউত আজরাইল ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী দাউদ, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়েছে
এখনই আপনাকে জান কবজ করে আল্লাহর কাছে নিয়ে যেতে হবে। মালাকুল মউত আজরাইলকে আল্লাহ নবী দাউদ ডাক দেয়া বলে, না না মালাকুল মউত আজরাইল, এখন পর্যন্ত আমার কোনো প্রিপারেশন নাই, প্রস্তুতি নাই, আমি মৃত্যুর জন্য প্রস্তুতি নেই নাই। মালাকুল মউত আজরাইল ডাক দেয়া বলে, আল্লাহর নবী দাউদ, আমি তো আপনাকে বড় জ্ঞানী মনে করেছিলাম। আপনার পূর্বে যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, দুনিয়াতে আসেননি বলে নাই। নূহ নবী যে দুনিয়ার মধ্যে ছিল, আসেননি বলে নাই। তাহলে আপনি তাদের থেকে শিক্ষা গ্রহণ করেন নাই, তাদের থেকে প্রস্তুতি নেন নাই। আপনাকে বিন্দু মাত্র সময় দেওয়া হবে না, আল্লাহ পাকের হুকুম সাথে সাথে এখনই আপনাকে জান বাহির করে নিয়ে যেতে হবে। ঠিক কিনা জোরে বলেন? তাহলে দাউদ নবীর সুযোগ দেন, আমাদেরকে মনে হয় সুযোগ দিব? জোরে বলেন না? আমাদেরকে যদি এরকম সুযোগ দেওয়া হয়তো, তাইলে সকালবেলা গোড়ান থেকে চাকরির জন্য বাইর হয়েছে, খিলগাঁও ফ্লাইওভারের মাথার ভিতরে গিয়ে ট্রাকের তলে পড়ে মারা গেছে, হয় না? বাইক নিয়ে বাইরেছে যুবক, কি উড়ায় দুরায় বাইক চালায়, তো রাস্তার ভিতরে হঠাৎ করে এমন ভাবে ব্রেক হয়েছে, জায়গায় ব্রেক, ঠিক না? গাড়ির ভিতরে চলে গেছে, আর না হয় পাশের বাড়ি ওয়ালের ভিতরে লাগছে, আর না হয় অন্য গাড়ির ভিতরে ঢুকে গেছে। যদি আমাদের কাছে মালাকুল মউত আজরাইল বলে আসতো, তাইলে অবশ্যই আগে আমাদেরকে সিগন্যাল দিত। ঠিক কিনা জোরে বলে? এই আমাদেরকে না দেওয়ার কারণটা কি? আমাদেরকে না জানানোর কারণটা কি? আল্লাহ কেন আমাদেরকে জানাইলেন? বনি ইসরাইলের নাম শুনছেন না আপনারা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের একজন লোক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, আল্লাহ, মুসা, আপনি আপনার আল্লাহর কাছে বলবেন, আমি যাতে করে আমি অগ্রিম খবরগুলা জানতে পারি, আমার আগের খবরগুলা যাতে আমি অগ্রিম জানতে পারি। বলে না, তোমার তো এটা সম্ভব হবে না। বলে না, আপনি আপনার আল্লাহর কাছে গিয়ে দোয়া করেন। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ, আপনার অমুক বান্দা অগ্রিম আগের কিছু জানতে চায়। আল্লাহ বলে, মুসা, আপনি না করে দেন, সে শুনলে তার জন্য মঙ্গল হবে না, ভালো হবে না। বলে না, আল্লাহ, আপনি একটু, ঠিক আছে, গিয়ে এসে বললেন। বলে না, আপনি আবার গিয়ে একটু বলেন তো, দোয়া করেন তো, আমি যাতে জানতে পারি। আল্লাহ বলে, ঠিক আছে। দোয়া করার পরে বলে, ঠিক আছে। এবার আল্লাহ তাআলা তার অগ্রিম সবকিছু জানা শুরু করে দিল, আর সব জান। হঠাৎ করে সকালবেলা সে ঘুম থেকে উঠা সে জানতে পারলো যে আগামীকালকে তার ঘোড়াটা মারা যাবে, তার ঘোড়াটা মারা যাবে। চিন্তা করলো, আমার ঘোড়াটা তো অনেক টাকার দাম, অনেক টাকার মাল, এই ঘোড়াটা যদি মারা যায় তাইলে তো সর্বনাশ, আমি তো বিপদগামী হয়ে যাবো, বিপদগ্রস্ত হয়ে যাবো। এবার ঘোড়াটাকে বাজারে নিয়েছে বিক্রি করার জন্য। তো ঘোড়া বাজারে নিলেন বিক্রি করতে, বাজারে নিয়ে বিক্রি করে দিলেন। টাকা পায়া বাড়িতে এসে বলে, আহ, কি আরাম, দেখছো, মুসা তো বলছে আমার জন্য আমি উপকৃত হতে পারবো না, আমার জন্য কল্যাণকর হবে না। আজকে যদি আমি অগ্রিম না জানতাম, তাইলে তো আমার ঘোড়াটা আমার বাড়িতে আজকে মারা যেত। এখন বেচা দিছি, অন্য জায়গায় গিয়ে মারা যাবে। তো খুশি, মহা খুশি। এবার আইসা পরের দিন ঘুম থেকে উঠা সকালবেলা সে জানতে পারলো যে তার একটা দাসী আছে, ওই দাসীটা মারা যাবে। এখন সে মহা খুশি, আরে আগামীকালকে আমার 2-1 দিনের ভিতরে আমার দাসী মারা যাবে, তাহলে আমি দাসীটাকে বাজারে নিয়ে বিক্রি করে দিই। এই বাজারে নিয়ে দিছে, বিক্রি করে কিছু টাকা পাইছে। টাকা পাওয়ার পরে মহা খুশি। মুসা নবী তো আমারে বলছিল যে আমি যদি শুনি তাহলে আমার জন্য অমঙ্গল হবে অগ্রিম জানার কারণে। এখন খুব মহা খুশি, অন্যের বাড়িতে গেলে মারা যাবে। তো আল্লাহ যাকে রাখে অন্য কেউ মারতে পারে? জোরে বলেন না, মারতে পারে? কিন্তু আল্লাহ যাকে মারে, পৃথিবীর মহাশক্তি পরাশক্তি মিলে তাকে রাখতে পারবে। এখন সে মহা খুশি, আনন্দ। 2 দিন যাওয়ার পরে সকালবেলা ঘুম থেকে উঠা সে জানা ফেললো যে আগামীকালকে সে নিজে মারা যাবে, আগামীকালকে সে নিজে মারা যাবে। এবার মুসা নবীর কাছে গিয়ে বলে, মুসা, আগে তো ভালো ছিল রে, তুমি বলেছো, আল্লাহ বলেছে আমার জন্য অগ্রিম আগে জানাটা মঙ্গল হবে না, ভালো হবে না। আরে মুসা,
তুমি আল্লাহর কাছে একটু দোয়া করো, যাতে করে আমার মৃত্যুটাকে দূর করে দেয়, আমাকে বাঁচার একটা পথ দেখা দাও। মুসলমান ভাইরা এমন এবার মুসা নবী আল্লাহকে ডাক দিয়া বলে, প্রভু আপনার বান্দা মহা বিপদে পড়ে গেছে, আপনার বান্দাকে একটু মৃত্যু থেকে উদ্ধার করেন। আল্লাহ ডাক দিয়া বলে, মুসা তুমি জানো না আমি আল্লাহ বান্দার কখনো অমঙ্গল চাই না, বান্দার ক্ষতি হবে আমি কখনো চাই না। মুসা রে, এই বান্দার মহা একটা বিপদ ছিল, তার মৃত্যু। আমি আল্লাহ চেয়েছিলাম তার মৃত্যুটা তার ঘোড়ার উপর দিয়ে নেওয়ার জন্য, কিন্তু সে যেই না ঘোড়াটাকে বিক্রি করে দিল। আমি আল্লাহ ঘোড়াটাকে মৃত্যু দেই নাই। এই ঘোড়ার মৃত্যুটা আমি ভেবেছিলাম আমার বান্দার উপরে যাতে না যায়, আমার বান্দার উপরে যাতে বিপদটা না আসে। আরে মুসা, আমি আল্লাহ তার ঘোড়ার মৃত্যুর পরিবর্তে তার দাসের উপরে মৃত্যুটা নির্ধারণ করেছিলাম, কিন্তু সে চালাকি করে দাসীটাকে বিক্রি করে দিল। আমি আল্লাহ সেই দাসের মৃত্যু দেই নাই, আমি আল্লাহ তার মৃত্যুটা তার উপরে দিয়েছিলাম। এবার তাকে জানা দাও আমি আল্লাহর কোন নাই, একমাত্র তার নিজের হাতের কামাই। ঠিক কিনা জোরে বলেন। এদেশের মানুষ কয় আমগুর উপরে সরকার জুলুম করে কেন, আমাদের উপরে নৌকা আওয়ামী লীগ দানের শীষ জুলুম করে কেন? মুসলমান, এগুলো হচ্ছে আমাদের হাতের কামাই। ঠিক কিনা জোরে বলেন। আমাদের হাতের কামাই এগুলো, বিকল্প অন্য কোন চিন্তা ভাবনা বাংলাদেশের মানুষের ভিতরে নাই। দুইটা পাইছে, নৌকার দানের শীষ, এই দুইটাই পাইছে। নৌকার দানের শীষে পাইছে। মুসলমান, এই দেশে যতদিন পর্যন্ত কোরআনের আইন না চলবে, কোরআনের অনুযায়ী সংবিধান অনুযায়ী, কোরআনের সংবিধান অনুযায়ী এই দেশ না চলবে, এক শ্রেণীর লোক খাবে, খেয়ে গেছে। আজহারের কথাটাকে আমি আবার রিপ্লে করি, এক শ্রেণীর মানুষ খেয়ে গেছে, আরেক শ্রেণীর মানুষ খাওয়ার জন্য অপেক্ষা আছে। ঠিক কিনা জোরে বলে। মুসলমান, আমাদেরকে কোরআনের আইন সংসদের ভিতরে কায়েম করতে হবে, সংসদ কোরআন অনুযায়ী চলতে হবে, তাহলে এই দেশের মোল্লা মৌলবীরা এই দেশ রাজত্ব করবে ইনশাআল্লাহ। শতবার খোদার কসম খেয়ে বলি, এই দেশের মানুষের জনগণের একটা টাকাও মানুষ, আলেম ওলামা, ইসলামিক দলগুলো আত্মসাৎ করবে না। ঠিক কিনা জোরে বলে। আপনাদের দেশের মসজিদের যে ক্যাশিয়ার আছে, আপনাদের এলাকার ক্যাশিয়াররা ভালো আছে আলহামদুলিল্লাহ। এমন কিছু বাংলাদেশের মসজিদের ক্যাশিয়ার আছে, সভাপতি আছে, যারা মসজিদের টাকা মেরে খায়। ঠিক কিনা জোরে বলে। কিন্তু ইমাম 10 মাস বেতন বাকি থাকে, 5 মাস বেতন বাকি থাকে, পারলে সে মসজিদের ফান্ড থেকে টাকা জানা জানায় নিতে পারে, এরপরেও একটা টাকাও নেয় না। ঠিক কিনা জোরে বলে। মুসলমান, চিন্তা, আপনাদের মুভমেন্ট, আপনাদের দেমাগ, আপনাদের চিন্তাকে একটু পরিবর্তন করেন। বলেন আমরা ভোট দিলে কি বাস করবে? তাহলে আপনি যদি করে এই কথা, আমিও যদি বলি এই কথা, আরেকজন যদি বলে এই কথা, তো সবাই তো একই কথা বললাম, তাহলে ভোট দিব কে? সবাই যদি সবার জায়গা থেকে চিন্তা করি, না আমাদের এই বাংলাদেশে কোরআনের আইন দরকার, আমাদের এই বাংলাদেশ সুস্থ সুন্দরভাবে পরিচালনা হওয়ার দরকার, তাহলে আমাদের সবাইকে বিকল্প ভোট দিতে হবে। ঠিক কিনা জোরে বলে। আমি কিন্তু বিএনপিকে খারাপ বলি নাই, বিএনপিকে খারাপ বলি নাই। এই বাংলাদেশের ভিতরে 16 বছর আওয়ামী লীগ ফ্যাসিবাদ যেইভাবে উলামায়ে কেরামের উপরে, কোরআনের উপরে, ইসলামের উপরে যেইভাবে নির্যাতন করেছে, যার আপনারা মনে করেন ছাত্র আন্দোলনের কারণে তাদেরকে আল্লাহ তাআলা এই দেশ থেকে ছড়াইছে, গদি ছাড়া করেছে না, উলামায়ে কেরামের চোখের পানির বিনিময়ে তাদের অভিশাপের কারণে আল্লাহ তাআলা সরিয়ে দিয়েছেন। ঠিক কিনা জোরে বলেন। আমি এখান থেকে খিলগাঁও মাঠ থেকে এই মেসেজটা আমাদের আগামীতে যারা নেতৃত্ব দিবে এই দেশের, ইসলামে জামাতে ইসলাম বুঝি না, চরমোনাই বুঝি না, বিএনপি বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, যে কোনো দেশের যে কোনো দলের লোক, যে কোনো মার্কার লোক এই দেশে নির্বাচিত হয়ে দেশ পরিচালনা করবে, তাদেরকে সাধুবাদ জানাই। কিন্তু কোরআন উলামায়ে কেরামদেরকে মাইনাস করে কেউ যদি চলতে চায়,
ফেসিবাদের বিকল্প তাদেরও হবে, ঠিক কিনা জোরে বলেন? তাদেরকে তো মোটামুটি সময় লাগছে, কিন্তু নতুন যারা আসবে, এই দেশের তরুণ যুবক যুবতী, এই দেশের আলেম ওলামা সাধারণ তৌহিদি জনতা জাগ্রত হয়েছে, জেগে উঠেছে। যারা এই কোরআনের কথা বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, খোদার কসম করে বলি 2 মাস ক্ষমতায় থাকা সম্ভব হবে না, ঠিক কিনা জোরে বলেন? এজন্য মুসলমান আপনারা তৈরি আছেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন, আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করে বলি আমিন। সবাই একটু আল্লাহকে একবার জোরে ডাক দেন, আল্লাহ। আকাশ বাতাস মুখরিত করে সারা বাংলাদেশের নাস্তিকদেরকে ঈমান থেকে জানিয়ে দেন যে আমরা মুসলমান মারা যাই না, আমরা জীবিত আছি। বলেন আল্লাহ, জোরে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। যে কথা বলতেছিলাম, আমরা একদিন থাকবো না, ঠিক না বেঠিক? জোরে বলেন, থাকবেন কেউ? দাউদ নবী থাকতে পারছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকতে পারছে? আমরা থাকবো, কিন্তু আমাদের মরণ হবে। কোথায় হবে এটা আমরা কেউ জানি না। আমি একটা ঘটনা বলবো, এরপরে আপনারা সহজে শেষ করে দেবো হুজুর, আস্তে আস্তে ইনশাআল্লাহ। তাফসীর ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা নকল করেছেন। উনি বলেন, একজন যুবক একটা মহিলার বাড়িতে, সে তার বাড়ির গোলাম ছিল, খাদেম ছিল। ওই মহিলাটা বাচ্চা প্রসব করেছে। তো বাচ্চা প্রসব করার পরে তার বাড়ির আগুনের প্রয়োজন। বলেন তো, যারা বাচ্চা প্রসব হয় তাদের আগুনের প্রয়োজন হয় কি হয় না? জোরে বলেন না, হয় কি হয় না? তো ওই মহিলার আগুনের প্রয়োজন হয়েছে। যুবককে বলছে, যাও আগুন নিয়ে আসো। ওই যুবক আগুন আনার জন্য, নেওয়ার জন্য বাইর হইলেন। কিছু দূর যাওয়ার পরে একজন খুব সুন্দরী পাগড়িওয়ালা, সুন্দর জুব্বাওয়ালা, সাদা দাড়িওয়ালা একজন লোককে দেখে। ওই লোক ডাক সালাম দিলেন যুবক। ওই মুরব্বী আল্লাহর ওলি বুজুর্গ ডাক দিয়া বললেন, হে বাবু, তুমি কোথায় যাও? বলে, আমি একজন মহিলার গোলাম। তো ওই মহিলা বাচ্চা প্রসব করেছে, এখন তার আগুনের প্রয়োজন, আমি আগুন আনার জন্য যাই। বলে, ওই মহিলার ঘরে কি হয়েছে? বলে, ওই মহিলার ঘরে একটা কন্যা সন্তান হয়েছে। তো বুজুর্গ বলেন, আমি তোমাকে আগাম 3টা এই মেয়ে সম্পর্কে মেসেজ দিতে চাই। 1 নাম্বার হলো, এই যে মেয়েটা, এই মেয়েটা বড় হওয়ার পরে 100 যুবকের সাথে জিনায় লিপ্ত হবে। নাউজুবিল্লাহ বলবেন না? 100 যুবকের সাথে জিনায় লিপ্ত হবে। 2 নাম্বার, এই মেয়েটা তার বাড়ির গোলামের সাথে তার বিবাহ হবে। 3 নাম্বার, এই মেয়েটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তার জানটাকে বাহির করবেন, সাধারণত একটা মাকড়সার আঘাতে সে দুনিয়া থেকে ইন্তেকাল করবে। আচ্ছা বলেন, যদি একজন মানুষ শুনে যে এই মেয়েটা বড় হইলে 100 যুবকের সাথে জিনা করবে, এই যুবক কি মাথা ঠিক থাকবে? এর আগুনের পরিবর্তে হত্যা করবে। মুসলমান ভাইয়েরা, এমন এই যুবক যখন শুনলেন এই মেয়েটা বড় হওয়ার পরে, যৌবনে পদার্পণ করার পরে 100 যুবকের সাথে জিনায় লিপ্ত হবে, ওই যুবকের মাথা নষ্ট হয়ে গেল। সে আগুনের পরিবর্তে একটা ধারালো চাকু নিয়ে, ছুরি নিয়ে ওই ঘরের ভিতরে ঢুকলো। ঢোকার পরে ওই মেয়েটার পেটের ভিতরে আঘাত করলো। এমন একটা অবস্থা হলো, সে পরিপূর্ণ এরকম ভাবলো যে এই মেয়েটা মনে হয় মারা গেছে, এই জন্য তারকে শাস্তি দেওয়া হবে। এই জন্য সে দৌড়িয়ে পালিয়ে দেশ থেকে অন্য দেশে চলে গেলেন। কিছু বছর, কয়েক বছর যাওয়ার পরে ওই যুবকটা আবার অনেক টাকা পয়সা ইনকাম করে সে আবার তার বাড়ির দিকে ফিরে আসলো। মুসলমান ভাইয়েরা, ওই যুবক একজন মহিলাকে জানিয়ে দিলেন তার বিবাহের প্রয়োজন, তার টাকা পয়সার কোনো অভাব নাই, তার অর্থ সম্পদের কোনো অভাব নাই, কিন্তু শর্ত হলো তার জন্য একটা সুন্দর নারীর দরকার, তার জন্য একটা সুন্দর মেয়ের দরকার, তার জন্য একটা সুন্দর বিবির দরকার। মুসলমান ভাইয়েরা আমার, ওই যুবক যখন খবর লাগাইলেন, চতুর্দিকে খবর লাগাইলেন সুন্দরী একটা মেয়েকে বিবাহ করার জন্য, ওই যুবক যখন খবর লাগাইলেন তার জন্য একটা মেয়ে পছন্দ হয়েছে, একটা মেয়ে তার জন্য নির্ধারণ করা হয়েছে, ওই মেয়ের সাথে তার বিবাহ হয়ে গেল। মুসলমান ভাইয়েরা আমার,
বাসর ঘর যখন হয়, বাসর ঘরের ভিতরে স্বামী স্ত্রী দুইজনে মিলে আগামী ভবিষ্যতের জন্য অনেক কথাবার্তা বলে, অতীতের অনেক কথাবার্তা বলে। তারা এক একজন বিভিন্ন রকমের কথোপকথন আলাপচারিতার মধ্যে লিপ্ত হয়ে যায়। এক পর্যায়ে দুইজনে আলাপচারিতার মধ্যে লিপ্ত হয়ে গেছে। হঠাৎ করে ওই যুবক ওই মেয়েটি তার স্ত্রীর পেটের ভিতরে হাত দিয়া দেখে একটা দাড়ি দেখা যায়, একটা চিহ্ন দেখা যায়। এবার আরেকটু ভালো করে যুবকটা দেখলেন। এবার যুবক ডাক দেয়া বলে, প্রিয় তোমার স্ত্রী, তোমার পেটের ভিতরে এটা কিসের আঘাত, এই চিহ্নটা কিসের? এবার যুবতী ডাক দেয়া বলে, আয় প্রিয় স্বামী গো, আমি যেদিন পৃথিবীতে আগমন করেছিলাম, আমি যেদিন পৃথিবীতে এসেছিলাম, আমার মা আগুনের জন্য আমাদের বাড়িতে একটা গোলাম ছিল। ওই গোলামকে আগুন আনার জন্য বলেছিল, কিন্তু সে আগুনের পরিবর্তে একটা চাকু দিয়ে আমার পেটের ভিতরে আমাকে হত্যা করার জন্য পেটের ভিতরে চাকু ঢুকিয়ে দিয়েছিল। এর কারণটা কি বলে এটা তো আমি জানি না। এবার যুবক বুঝতে আর বাকি নাই, যুবক ডাক দেয়া বলে, প্রিয় তোমার স্ত্রী গো, তাহলে আমি তোমাকে চিনতে ভুল করি নাই, আমার আর চিনতে তোমাকে বাকি নাই। তবে তোমাকে আমি দুইটা মেসেজ দিতে চাই। এক নাম্বার মেসেজ হলো, তুমি কি 101টা প্রশ্ন আমি তোমাকে করতে চাই। বলে কি প্রশ্ন? প্রিয় তোমার স্ত্রী, কোনো ভয়ের কারণ নাই, কোনো ভয়ের কারণ নাই। আমি তোমাকে সুন্দরী একটা মেয়ে পেয়েছি, আমার আর দ্বিতীয় কোনো কিছু চাওয়ার নাই। আমি তোমার কাছে জানতে চাই, তুমি একটা সত্য কথা বলবা। বলে হ্যাঁ সত্য কথা বলবো। বলে কি সত্য কথা? বলে আমি শুনেছিলাম তুমি নাকি 100 যুবকের সাথে জিনায় লিপ্ত হয়ে যাইবা। আমি আজকে তোমার কাছে জানতে চাই, তুমি কি 100 যুবকের সাথে জিনায় লিপ্ত হয়েছ কিনা? মুসলমান ভাইরা রে, আমার এবার স্ত্রী ডাক দেয়া বলে, আগো স্বামী, আপনি যা শুনেছেন এর মধ্যে বিন্দু মাত্র মিথ্যা নাই। আমি 100 কম বেশি হইতে পারে, 100 যুবকের সাথে আমি জিনায় লিপ্ত হয়েছি। আমাদের দেশের কিছু মানুষ দেখবেন, বউ যদি দুশ্চরিত্র হয়, দুশ্চরিত্রার বউ হয়, স্ত্রী হয়, তো সুন্দরীর পূজারী তো বাংলাদেশের মানুষ, তো সুন্দর দেখে এবার বলে, আরে সমস্যা নাই, অন্যের সাথে দুই চারটা গার্লফ্রেন্ড থাকলে সমস্যা নাই, বয়ফ্রেন্ড থাকলে সমস্যা নাই। স্ত্রী স্বামীকে বলে, স্বামী স্ত্রীকে বলে, আরে সমস্যা নাই, কিন্তু সুন্দরী আমি বউ তো পাইছে, ঠিক কিনা জোরে? এবার যুবক বলে, সমস্যা নাই, সমস্যা নাই, তুমি টেনশন করো না, আমি তোমাকে ছাড়তেছি। এবার বলে, স্ত্রী, ভবিষ্যৎ আর একটা কথা মেসেজ আমি তোমাকে জানাইতে চাই। বলে কি মেসেজ? বলে আমি শুনেছি তোমার নাকি একটা সাধারণ মাকড়সার কামড়ে, মাকড়সার আঘাতে তোমার নাকি মৃত্যু হয়ে যাইব। কিন্তু টেনশন করো না, আমার টাকার অভাব নাই, আমার সম্পদের অভাব নাই। আমি তোমার জন্য এমন একটা বিল্ডিং বানাবো যেখানে মাকড়সা ঢুকবে তো দূরের কথা, একটা মশা একটা পিঁপড়া পর্যন্ত ঢুকতে পারবে। এমন সুন্দর করে তোমার জন্য গ্লাস সিস্টেম করে আমি তোমার জন্য একটা বিল্ডিং বানাবো। আর মুসলমান সুন্দর একটা বালাখানা বানাইলেন, একটা রুম বানাইলেন। ওই রুমের ভিতরে স্বামী স্ত্রী জোহরের পরে দুইজন শুয়া শুয়া গল্প গুজব করে। হঠাৎ করে উপরের দিকে তাকা দেখে সুন্দর করে একটা মাকড়সা হাঁটতেছেন। সুবহানাল্লাহ বলে। সুন্দর করে একটা মাকড়সা হাঁটতেছে, সুন্দর করে একটা মাকড়সা হাঁটতেছে। এবার স্ত্রী ডাক দেয়া বলে, স্ত্রী ডাক দেয়া বলে যে ওই যে মাকড়সাটা দেখা যায়, এই মাকড়সা নাকি আমাকে মারবে, এটা নাকি আমার মৃত্যুর জন্য মাধ্যম। এটা কিভাবে সম্ভব? এবার উপর থেকে বিছানার মধ্যে ঝাড়ু থাকে কি থাকে না, এই ঝাড়ু দিয়ে উপর থেকে নিচে নামায়া দিলেন। নিচে নামানোর পরে পা দিয়া গোসা মারলেন জিদ্দের মাথায়, রাগের মাথায়। এই মাকড়সা নাকি আমারে কামড় দিয়া মারবো, এর আগে তো নাকি আমি মারা যাইবো। আরে বেটা, আমারে মারার আগে আমি তোরেই মেরে ফেলবো। এবার মাটির মধ্যে ফ্লোরের মধ্যে পিছাই দিচ্ছে পা দিয়া। এমন বদমেজাজ যা মহিলা আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? স্বামী বলে রাস্তায় বেরিয়ে না, উনি তো আপনি রাস্তায় বেরিয়ে না, আমি যাবো। ঠিক না বেঠি মুসলমান? এবার
কিছুক্ষণ যাওয়ার পরে পায়ে ব্যথা শুরু হয়ে গেছে, কান্না শুরু করে দিচ্ছে। স্বামীর বলেন, প্রিয়তমা স্ত্রী, কেন কান্দো, কেন কান্দো? তোমাকে তো আগে সতর্ক করা হয়েছিল, একটা মাকড়সার আঘাতে তুমি মারা যাইবা, কিন্তু তুমি ওটাকে মারার জন্য গেলা, এখন কেন কান্দো? স্ত্রী ডাক দেয়া বলে, স্বামী গো, এই যে মাকড়সার আঘাত, এটার বিষ আমার পায়ের ভিতরে লেগেছে, আমার কাছে মনে হচ্ছে গো 7 আসমান আমার মাথার উপরে, আমার উপরে চাপায় দেওয়া হয়েছে। কিছুক্ষণ পড়ছে ইন্তেকাল করল। মুসলমান, আমাদের দেশের একজন চলচ্চিত্রের একজন নায়ক ছিলেন, যার নাম ছিল দিলদার। আপনার মনে আছে না? জোরে বলেন না। না ফেরেশতা সবাই ছবি দেখেন নাই? এই দিলদারে নাকি উস্তা খেয়ে মারা গেছে। আছে না ভাই? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান, একদিন তোমার নাম মসজিদে হবে এলান, একদিন তোমার নাম মসজিদে হবে এলান। ঠিক কিনা জোরে বলেন? আস্তে বলেন মনে হয়, জোরে বলেন না। হঠাৎ করে শুনবি একদিন আমার মৃত্যুর খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় কবর, দিতে আমায় কবর। লাশটি আমার থাকবে পড়ে, লাশটি আমার থাকবে পড়ে বাড়ির আঙিনা। ঠিক না? মুসলমান, এই সময় আমাদের সবার সামনে আছে না নাই? তাহলে কে কে মরণের কথা বিশ্বাস করেন? হাত উঠায় দেখান। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, উলামায়ে কেরাম যেখানে, নারায়ে তাকবীর। মুসলমান হাত নামান। বলেন তো, আপনারা ইউটিউব ফেসবুক খুললে দেখবেন 5 আগস্টের পর থেকে নিয়ে বাংলাদেশকে নিয়ে নতুন ষড়যন্ত্র চলতেছে। ঠিক কিনা জোরে? কখনো দিই চাঁপাইনবাবগঞ্জ দিয়া, আবার কখনো দিই পঞ্চগড় তেতুলিয়া দিয়া, আবার কখনো দিই আমাদের যে কুমিল্লা দিয়া, বিভিন্ন সাইড দিয়া খোসা মারে, গাছ কাটে, তার দেয়, লাইল কাটে, রাস্তা বানায়। ঠিক কিনা জোরে কর? তার মানে কি? একটা ইস্যু তারা খুঁজতেছেন, একটা ইস্যু খুঁজতেছেন, কিন্তু পারতেছেন না কেন? বাংলাদেশের প্রশাসনিক সেনাবাহিনী এবং বিজিবি তাদেরকে সাধুবাদ জানায়। ঠিক কিনা জোরে বলেন? এরা হচ্ছে আমাদের বন্ধু, এরা হচ্ছে দেশের বন্ধু, এবং আপনাদের মতো সচেতন নাগরিকদের কারণে আজকে বাংলাদেশ নিয়ে যতই ষড়যন্ত্র করতেছেন তারা সাকসেস হতে পারছেন না। ঠিক কিনা জোরে বলেন? ও মুসলমান, এর মধ্যে সবচেয়ে বড় অবদান যেটা, আপনারা সাধারণ পাবলিক যা কিছু করেন আর না করেন, বিশ্বাস করেন আর না করেন, কিন্তু বিশ্বাস করলেও ঠিক, আপনারা ঠিক বললেও ঠিক, আপনারা যদি বিশ্বাস না করেন তারপরেও ঠিক, একমাত্র এই দেশের কওমি মাদ্রাসার
এতিম ছাত্র আলেম উলামাদের চোখের পানির বিনিময়ে আজও পর্যন্ত বাংলাদেশ টিকে আছে, ঠিক কিনা জোরে বলেন? মুসলমান, আমি আপনাদের কাছে একটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে এই দেশের মাদ্রাসাগুলা টিকে থাকুক আপনারা চান কি চান না? জোরে বলেন, চান কি চান না? আমার নবী যখন যুদ্ধের ময়দানে যাইতেন, যুদ্ধের ময়দানে যাওয়ার আগে আমার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সাহাবায়ে কেরামের মজলিসে বলতেন, ও সাহাবীরা, আগামী কালকে বা অমুক তারিখে আমরা যুদ্ধের ময়দানে যাব। তো যুদ্ধে যাওয়ার জন্য আমাদের অস্ত্র তৈরি করতে হবে, সরঞ্জাম কিনতে হবে, আমাদের ডাল কিনতে হবে, এই জন্য কিছু হাদিয়ার প্রয়োজন। মুসলমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অস্ত্র কিনেছেন যুদ্ধের জন্য, সাহাবায়ে কেরাম ওই রাসূলের রুমালের মধ্যে টুপির মধ্যে দান করেছেন। ও মুসলমান, বর্তমান সমাজের এক একটা অস্ত্র, এক একটা আমাদের ইউরোপ আমেরিকার ভিতরে ক্ষেপণাস্ত্র আছে, আমাদের পার্শ্ববর্তী দাদার দেশ ভারতের ভিতরে ক্ষেপণাস্ত্র আছে। ও মুসলমান, আমাদের ক্ষেপণাস্ত্র বাংলাদেশের এক একটা মামুনুল হক সাহেব, ঠিক কিনা জোরে বলেন? আমাদের বাংলাদেশের এক একটা ক্ষেপণাস্ত্র হলো ফয়জুল করিম পীর সাহেব চরমনায়, ঠিক কিনা জোরে বলেন? আমাদের এক একটা ক্ষেপণাস্ত্র হলো এই দেশের হাজারো লক্ষ কোটি তরুণদের হৃদয় স্পন্দন আল্লামা হাফিজুর রহমান সিদ্দিক, ঠিক কিনা জোরে বলেন? ও মুসলমান, এই দেশের হাজারো আলেম ওলামাদের হৃদয় স্পন্দন, আম জনতার লক্ষ কোটি মানুষের হৃদয় স্পন্দন আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারি, এই দেশের এক একটা ক্ষেপণাস্ত্র, ঠিক কিনা জোরে বলেন? ও মুসলমান, আমি জানতে চাই, এই মামুনুল হক সাহেবকে ঢাকা ইউনিভার্সিটি থেকে হয়েছে? জোরে বলেন। ফয়জুল করিম সাহেবকে ঢাকা ইউনিভার্সিটি থেকে হয়েছে? রাজুল করিম সাহেব ঢাকা ইউনিভার্সিটি থেকে হয়েছে? মিজানুর রহমান আজহারি ঢাকা ইউনিভার্সিটি থেকে হয়েছে? একমাত্র কওমি মাদ্রাসার মাধ্যমে, ঠিক কিনা জোরে বলেন? এই মাদ্রাসা আপনারা চান কি চান না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, চান কি চান না? কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসাগুলো টিকে থাকুক, কে কে চান হাত উঠায় দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, কওমি মাদ্রাসা যেখানে। হাত নামান। রাগ করছেন আপনারা? রাগ করছেন? আমি আপনাদের সামনে হুজুর আসার আগে অল্প সময় আপনাদের কাছে প্রশ্ন, মাহফিলটা দিতে কি খরচ হয়েছে না? জোরে বলেন। মাদ্রাসায় এতিম ছাত্ররা আছে, এদেরকে খাওয়াইতে হয়, এদের পোশাকের ব্যবস্থা করতে হয়, এরপরে এরা দিন শিখবে, দিন শিখার পরে এক একজন আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী বাইর হবে, ঠিক কিনা? সিদ্দিকী একটা সময় জোয়ান ছিল, এখন জোয়ান আছে, আর কিছুদিন পর তো আরো দুর্বল, ঠিক না? মামুনুল হক সাহেব তো 3 বছর জেলখানা থেকে একদম দুর্বল, কিন্তু মাগার ইমানের দিক দিয়ে দুর্বল হয় না, ঠিক কিনা জোরে বলে? ইমানের দিক দিয়ে দুর্বল হয়েছে না, পাওয়ার বাড়ছে। মুসলমান, আমাদের আগামী প্রজন্ম যাতে করে বাংলাদেশ, এই দেশের ভিতরে প্রত্যেকটা এলাকায় মহল্লায় এক একজন মামুনুল হক সাহেব হইতে পারে, শিখ পুরুষ হইতে পারে। এই জন্য আপনাদের কাছে আমার একটা আকুল আবদার, এই মাদ্রাসার জন্য জামিয়া আনোয়ারুল কোরআন মাদ্রাসার এতিম ছাত্রদের জন্য সর্বপ্রথম, আমি সংখ্যায় বলবো না, আমি যদি আল্লাহ তৌফিক দেয়, আমি যদি মক্কা মদিনায় যাই, আল্লাহর কাবাঘর ধরে আপনার জন্য দোয়া করব। ভাই কে আছেন? সর্বপ্রথম এই মাদ্রাসার জন্য একজন লোক, যে হুজুর আমি আপনার হাতে, সংখ্যায় বললাম না, প্রথমটা যে এতগুলো টাকা আমি এতিমদের জন্য দিলাম, একজন ভাই দাঁড়ায় যান। একজন ভাই নগদ আনেন নেই, আপনি বাসায় থেকে পাঠিয়ে দিবেন, আর না হয় বিকাশ নাম্বারে বিকাশ করে দিবেন, আর না হয় আপনি আপনার টাকাটা মাদ্রাসার মোবাইল নাম্বার দিয়ে দেবেন, হুজুর আপনার কাছ থেকে নিয়ে যাবেন। একজন লোক সর্বপ্রথম কি আছেন যে হুজুর আমি এই টাকাটা, প্রথম সংখ্যা বলবো না, এই টাকাটা আমি এতিমখানার জন্য দিব। মুসলমান, আপনি নবীকে পাইলে কি খাওয়াইতেন না? এই নবীকে পাইলে কি করতেন? নবীকে পাইলে আপনি খাওয়াইতেন, পারলে নবীকে গোসল করাই দিতেন, পারলে নবীকে জামা পরাই দিতেন, পারলে আমার নবীর মাথার ভিতরে তেল দিয়ে দিতেন। মুসলমান, নবী নাই, কিন্তু কেউ যদি এতিম বাচ্চাদের মাথার ভিতরে হাত বুলায়, আল্লাহর নবী বলেন সে যেন আমার মাথায় হাত বুলাইলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। নাই কেউ একজন লোক, সংখ্যা ছাড়া একজন লোক, আল্লাহর এক বান্দা, কে তুলিয়ার এক মেহমান, কে লোকটাকে? আল্লাহু আকবার। এক নারে তাকবীর বলবেন না? নারায়ে তাকবীর।
5,000 টাকা, 5,000 টাকা। কবুল হোক বলেন। 5,000 টাকা, 5,000 টাকা। এই যে লোকটা স্টেজে আসেন, স্টেজে আসেন।